আজকে আমরা একটি ডিসি সোল্ডারিং আয়রন তৈরি করব। সেক্ষেত্রে আপনাদের যা যা প্রয়োজন হবে এরকম একটি 210 সিরিজের একটি তাতালের বিট। আপনারা যে যেটা নেন, চিকন নিতে পারেন, মোটা নিতে পারেন। আমি এইভাবে বানিয়ে নিয়েছি। লাগবে একটি ভোল্ট মিটার, লাগবে দুটি এলইডি লাইট, সাথে লাগবে একটি 1K রেজিস্ট্যান্স, একটি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই অথবা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এটি 6 ভোল্টের রিলে। এই কানেকশনের মাধ্যমে আপনারা একটি পূর্ণাঙ্গ তাতাল তৈরি করতে পারেন। কানেকশনগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে লাইনগুলো ইজি, তারপর আপনাদের সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে যেটা এসি থেকে ডিসি যে কানেকশন রয়েছে, সোজাসুজি পাওয়ারে লাগিয়ে দেবেন। সোজাসুজি আমি এখানে, আপনি যে কোনো কন্ট্রোলার নিলে হবে, ডিসি কন্ট্রোলার, এখানে পাওয়ারে প্লাস এবং মাইনাস লাগিয়ে দেবেন। ভোল্টমিটারে যেটা আছে এই ভোল্টমিটার যে দুটি তার আপনারা পাওয়ারের ইনপুট এতে প্লাস মাইনাসে লাগিয়ে দেবেন। আপনার মিটারে কানেকশনও শেষ, অ্যাডাপ্টারের কানেকশনও শেষ। এখন আপনারা এখান থেকে লাইনটা দেবেন কোথায়? এখানে আমরা রিলের 1 নাম্বার এটা ধরি, 2 নাম্বার এটা ধরি, 3 নাম্বার এটা ধরি, 4 নাম্বারে এটা ধরছি, 5 নাম্বার এটা। আচ্ছা, 5টা কানেকশন আপনার করতে হবে। তাতালের যেটা আছে, তাতাল হয়ে যেটা মাইনাসটা বেরিয়েছে, মাইনাস লাইনটা টোটালি সোজাসুজি আপনারা 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার পিনে লাগিয়ে দেবেন। তাতালেরটা রিলের 2 নাম্বার পিনে এখানে লাগাই দেবেন। আর তাতালের প্লাসটা লাগিয়ে দেবেন ডিসি ইনপুটের প্লাসে, বা তাতালের কানেকশন সম্পূর্ণ শেষ। এখন হচ্ছে আপনার সুইচিং কাজটা কীভাবে করবে, রিলে যে সুইচিং কাজ করবে, তাতালের এই যে এই প্রান্তটা, এটা হচ্ছে রিলের স্ট্যান্ডের সাথে লাগবে এই পিনটা। এইখানে যে মিডিল পার্টটা আছে, এখানে যে মিডিল, এই যে মিডিল পার্টটা, এটা আপনার সোজা চলে যাবে। এটা আপনার সোজা চলে যাবে হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা আমি একা করতেছি তো, এই জন্য অনেক সমস্যা। এটা চলে যাবে হচ্ছে ইনপুটের মাইনাসে, এই লাইনটা চলে যাবে, এই মিডিল লাইনটা চলে যাবে ইনপুটের মাইনাসে। এরপর হচ্ছে এই সাদা লাইনটা চলে আসবে সোজাসুজি পাওয়ারের মাইনাসে। এখন এলইডিটা আমরা ডাইরেক্ট করছি কি, 2টা এলইডির প্লাস এক করে 1K রেজিস্ট্যান্সের সাথে প্লাস লাগিয়ে দিয়ে মাইনাসটা চলে আসবে হচ্ছে এই যে তাতালের যে মাইনাসটা আছে এটার সাথে, যেটা হচ্ছে তাতালটা উঠাইলে অফ হয়ে যায়। তাতালটা উঠাইলে অন হবে এবং তাতালটা লাগাইলে অফ হবে। আর এই যে সাদা যেটা পাওয়ারের লাইনটা, এই লাইনটা চলে আসবে হচ্ছে আপনার টোটালি, এই লাইনটা চলে আসবে টোটালি আপনার এই লাইনের সাথে 1 নাম্বার পিনে। এখন আসুন আমরা আপনাদের একটু তাতালটা ব্যবহারটা দেখি, তাতালটা কীরকম কাজ করে। আমি একা ভিডিও করতেছি, যদি কারো বোঝার সমস্যা হয় বা বুঝতে চান আমাকে জানাবেন। আমি এখন এটা সেটিং করে আপনাদের দেখাবো। দেখেন পাওয়ারের লাইন পাইছে এবং তাতালটা এই দেখ, আমার এখানে আছে 2.2 ভোল্ট। আমরা দেখতে পাচ্ছি 2.8। আমি এখানে বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। আমি যখন তাতালটা উঠাবো, দেখুন তাতালটা কি সুন্দর কাজ করে। তাতালটা কীরকম কাজ করে দেখুন। উঠাইছি 5 ভোল্ট, দেখেন তাতালটা হিট হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে হিট হয়ে গেছে। কি সুন্দর কাজ করে। আবার তাতালটা লাগিয়ে দিলাম, বন্ধ হয়ে গেছে। তাতাল উঠালে নীল বাতি জ্বলতেছে, তাতাল দিলে অফ হয়ে গেছে। এটাতে আপনারা আইসি রিবোলিং
অন্য অন্য কাজে, আমি যেহেতু সার্ভিসের কাজ করি সেহেতু আপনাদের দেখাচ্ছি। দেখেন, এবং তারটা দীর্ঘস্থায়ী হবে। তবে আপনারা সবসময় চাইবেন পেস্ট ব্যবহার করার জন্য। এই যে তাতালটা লাগিয়ে দিয়েছি, অফ। আমি যদি আপনাদের আরেকটু ক্লিয়ারলিভাবে দেখাই, দেখেন নীলবাতি জ্বলছে, তাতাল লাগালাম, নীলবাতি জ্বলছে, তাতাল লাগালাম, এটা জ্বলছে, এই যে লাগালাম, অফ। ধন্যবাদ সবাই। যদি তার কারো প্রয়োজন হয় পরামর্শ, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করব। আসসালামু আলাইকুম।